চেষ্টা করছিলাম ঝড় তুফান, যেটা আসলে আশা করা যায়নি। তবে সকালের দিনটা খুবই ভালো ছিল এবং সিলেটে আমরা সেখানে ছিলাম এবং দেখেছি প্রচুর রোদ ছিল, কিন্তু সুনামগঞ্জের দিকে আসতে না আসতে বড় খাপন এলাকা, যেটা জামা বাজার পার হয়েই কিন্তু আসলে ঝড় তুফানের সম্মুখীন। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হবেন আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের সুনামগঞ্জের বৃষ্টির অবস্থান জানতে পারবেন আমাদের মাধ্যমে। আমরা সরাসরি বড়খাপন পয়েন্ট এলাকায় অবস্থান করছি এবং বৃষ্টির কারণে এলোমেলো সব মানুষের আসা যাওয়া এবং চলাচল একটু ভিন্ন। সরাসরি ঝড় বৃষ্টির কারণে অনেক এলোমেলো অবস্থা, আর বৃষ্টি আসলেই কিন্তু আমাদের একটু চলাফেরা করতে অসুবিধা হয়, আর যারা মোটর বাইক নিয়ে বের হন তাদের তো আর অসুবিধা আছেই। পাশাপাশি আরেকটি বিষয়, এবারের 2023-এই বন্যার পানি আসেনি, কারণ বড় ধরনের পানি না আসার কারণে মাছের সংকট দেখা দিয়েছে আমাদের মাঝে। সেটা আমরা আপনাদেরকে হয়তো এর আগেও জানিয়ে দিচ্ছি, এখনও জানিয়ে দিচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে, ঝড় বৃষ্টি প্রচুর। পানি বাড়েননি বাড়ি, পানি উনি বাড়েননি আপনারা এবার এদিকে আমার দিকে পানি বাড়েননি, পানি বাড়েন না। যাই হোক, যদিও বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন থেকে হালকা পাতলা মাঝারি ধরনের বৃষ্টি ছিল, কিন্তু আজকের বৃষ্টিটা একটু বেশি, কারণ আপনারা দেখেন এখানে প্রচুর ঝড় হচ্ছে এবং ঝড় তুফান বললেই চলে। এটি হচ্ছে সুনামগঞ্জের বড়খাপন পয়েন্ট এলাকা এবং সেখান থেকে আমরা আপনাদেরকে আজকের ঝড় বৃষ্টির অবস্থান তুলে দিচ্ছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা যুক্ত রয়েছি। যারা নতুন আসছেন গ্রামগঞ্জের এই দৃশ্যগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সরাসরি সিলেট সুনামগঞ্জ চলকের বড়খাপন পয়েন্ট এলাকা থেকে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রচুর ঝড় বৃষ্টি যেটা আপনারা দেখছেন এবং ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা সিলেটে হচ্ছে কিনা, সিলেটের যদি কেউ লাইভে থাকেন তাহলে অবশ্যই জানাবেন সিলেট শহর থেকে। এবং সিলেটে এরকম ঝড় বৃষ্টি যদি হয় তাহলে অবশ্যই সিলেটের বেশ কিছু রাস্তা আছে যেগুলোতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, বৃষ্টির কারণে কিন্তু মানুষ নিরাপদ আশ্রয় নিয়েছেন, যেখানে বৃষ্টিতে ভিজবেন না, কারো দোকানে অথবা দোকানের বারান্দায় এভাবেই আছেন। আমরাও কিন্তু আশ্রয় নিয়েছি একটি দোকানের সম্মুখে এবং যেহেতু এটা হচ্ছে হাওর অঞ্চল এবং হাওর অঞ্চলের মধ্যেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। সরাসরি আজকের লাইভের অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, কমেন্ট করছেন। সিলেট বাংলা ভয়েস, নিউজ বাংলা ভয়েস।
যাই হোক, অনেকেই কমেন্ট করছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা যুক্ত আছেন, যুক্ত রয়েছেন। এবং অনেক সময় থেকে বৃষ্টি চলছিল এবং চলছে, এখনো ধারাবাহিক অব্যাহত রয়েছে। আতিকুর রহমান কমেন্ট করেছেন, লাভ মিডিয়া কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তবে আমরা জানিয়ে দিতে চাচ্ছি সুনামগঞ্জের আবহাওয়ার অবস্থা সকালের বেলায় ভালো থাকলেও প্রায় 15-10 মিনিট থেকে বৃষ্টি শুরু হয়েছে, ভারী বৃষ্টি এবং প্রচুর ঝড় ছিল। ঝড় বৃষ্টি একসাথেই চলছিল। এখন কিছুটা ঝড় কমেছে, কিন্তু বৃষ্টি আছে। বৃষ্টি ঝড় আসলে এটা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে যায়। তবে পানি না আসলেও কিন্তু আমাদের অনেক ক্ষতি। পানি যেরকম বেশি, অতিরিক্ত পানি আসলে যেরকম ক্ষতি, ঠিক একইভাবে পানি কম আসলেও আমাদের ক্ষতি রয়েছে। এটা অনেকের কাছে ভালো, আবার অনেকের কাছে খারাপ। এখান সুনামগঞ্জের বাড়ানি এখান নাকি না? এটা আর গিয়া পাইবাই নি। খোলা শুরু হচ্ছে নি। চাল হইলেও 2টা খাইলেই আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনাদেরকে আজকে সুনামগঞ্জের বৃষ্টি, তবে সুনামগঞ্জ শহরের যে অবস্থা সেটা আমরা জানলাম যে সুনামগঞ্জ শহরে কোনো বৃষ্টি হচ্ছে না, এটা জানলাম। শুধুমাত্র জাউয়া এলাকার এদিকে বৃষ্টি হচ্ছে, এটা থেকে বুঝলাম যে সুনামগঞ্জ শহরের দিকে বৃষ্টি নেই। সেখান থেকে আমাদের সাথে একজন যোগাযোগ করেছেন, সেখান থেকে জানিয়েছেন। তবে এই পাশে প্রচুর বৃষ্টি হচ্ছে, যেটা জাউয়া এলাকা, যদিও সুনামগঞ্জ জেলা, কিন্তু সাত থানা সম্ভবত এই এলাকাটি। হ্যাঁ, সাল লগে ফিরিনি ভাগ্য।
এটা ভালো একটা দিন আপনাদের জন্য, যারা এখনো বাসায় ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, মোবাইল টিপছেন, তাদের জন্য। যারা রাস্তাঘাটে আছে, যাদের কাজ কাম আছে, তারা কিন্তু অতটা ভালো মনে করছেন না, কারণ সেটা তাদের জন্য একটু ভোগান্তির। সামনে গেলে তো মেঘ মনে হয় নাই। চা খেয়েছি বড় কাপল পয়েন্টের একটি দোকানে, ভালো হয়েছে, ভালো লেগেছে। আসলে বড় কাপল পয়েন্টের উন্নয়ন একটু কম, যদিও ও বাউখামা রাস্তা থাকে, এই রাস্তার কাম হয়েছে না, রাস্তার কাম হয়েছে না, মোটামুটি তো অল রাস্তাও কাম হয়ে যায় জানলাম। এই বড় কাপলের এই পয়েন্ট থেকে দ্বারার রাস্তা, এটা এই রাস্তার অবস্থা ওই যে 2022-এর ভয়াবহ দুর্যোগে রাস্তা ভেঙেছিল, এর আগে আমরা গিয়েছিলাম, এই রাস্তার অবস্থা তুলে দিয়েছিলাম, এখনো কোনো কাজ হয়নি। তবে এটা এই স্নাতক দ্বারার কৃতি সন্তান জননেতা জনাব মহিবুর রহমান মানিক মহোদয় হয়তো এটার বিষয়ে গুরুত্ব দিবেন আমরা আশা করছি, যেহেতু ওনার অবদান অনেক রয়েছে স্নাতক দ্বারায়, এবং তিনি স্নাতক দ্বারার অনেক উন্নয়ন করছেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ, এবং বর্তমানেও অনেক রাস্তাঘাটের উন্নয়নের কাজ চলতেছে। তো এই বড়কাপন থেকে দ্বারার যে রাস্তাটি আছে, সেই রাস্তাটির সংস্কার যদি করা হয় তাহলে হয়তো অনেকটা ভালো হবে। আমরা এর আগে গিয়েছিলাম, দেখেছিলাম ভাঙা ছিল 22-এর বন্যার পর। এখন অনেকেই বলছেন যে এখনও রাস্তাটার অবস্থা খুবই খারাপ, ভাঙা রয়েছে। তো আমরা একটু দিয়ে দিলাম আপনাদেরকে জানিয়ে, যদি প্রয়োজন হয় আপনারা একটু শেয়ার করে নেবেন, দায়িত্বশীলরা দেখলে হয়তো এটা কাজে আসতে হবে। আজকে সুনামগঞ্জের আবহাওয়ার যে অবস্থা আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই লাইভে আসা। আপনারা প্রবাস থেকে, দেশ থেকে অনেকেই দেখছেন। প্রবাসী ভাই বন্ধুদের জন্য গ্রামের এই চিত্রগুলো অনেক ভালো লাগে, অনেক দিন থেকে তারা এটা মিস করছেন। তো সেটাই আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। মূলত গ্রামের এই বৃষ্টির মধ্যে গ্রামের চিত্র, রাস্তাঘাট, দোকানপাট, এই চিত্রগুলো তুলে ধরা আমাদের মূল চিন্তাভাবনা।
ধীরে ধীরে বৃষ্টিটা কমছে, অনেক বড় বৃষ্টি হয়ে গেছে, ভারী বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে, বাতাসও ছিল প্রচুর। চলো চলো সাত টাকা লিখুন। বৃষ্টিটা কমেছে, মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলেছেন। দেখেন বৃষ্টি কমতেই দেরি, কিন্তু গাড়িতে লোকজন উঠতে দেরি হচ্ছে না। সরাসরি এই বৃষ্টির মুহূর্তে সুনামগঞ্জের বড় কাফন এলাকার পয়েন্ট এলাকা সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের প্রচুর বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়েছে নি? কেমন হয়েছে? ফাটাইয়া হয়েছে নি? আর হয়েছে নি মেঘ কয়েকদিনের মাঝে? হ্যাঁ, আজকে হয়েছে না? খাইল হয়েছে? গতকাল হয়েছে নি? আর আজকে একটু বেশি বেশি হয়েছে না? যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছিলাম। আপনারা দেখছেন আমাদের আজকের লাইভ সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে বৃষ্টির অবস্থা, আবহাওয়ার অবস্থা সুনামগঞ্জে। তো আপনারা যারা আছেন একটু উৎসাহে থাকেন, আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের হালকা পাতলা তথ্য দিয়ে যাব। বৃষ্টি নেই, শুকিয়ে যাচ্ছে সামনের মদিনা বাসী। সরাসরি রাস্তা, এখান থেকে পার হয়ে রাস্তাটার অবস্থা খুব খারাপ। কিছু কিছু মাঠ করা সবসময় থাকে, এই রাস্তাটা ভেঙে যায় এবং এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে সবসময়। আঘাত কাটালে হয়ে যাওয়ার কারণে এখান থেকে সুনামগঞ্জ হচ্ছে 25 কিলোমিটার। গ্রামের বিয়ে বাড়ি।
যাদের ভিটে নেই তারা কিন্তু এখানে তালিকায় তারা কিন্তু এখানে ভোট পাবে। বিভিন্ন স্থান থেকে এটি আরেকটি সরাসরি আমরা যাচ্ছি সামনের দিকে সুনামগঞ্জের দিকে। শিখারকান্দি পয়েন্ট, মানে শিখারকান্দি রোড এটা।
সার্ভিস দিচ্ছে এই জনপদের যাত্রীদের। পাগলা বাজারে মাছ বাজার, এখানে বেশিরভাগ ফার্মের মাছগুলো পাওয়া যায়, যদিও হাওড় অঞ্চল, মাছগুলো বেশিরভাগই দেখা যায় ফার্মের মাছগুলোই বাজারে উঠে। সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এই এলাকায় দেখি কাজ হচ্ছে। এই ব্রিজটাই কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল, ছাতক সুনামগঞ্জ এই দুটি রোডের মধ্যে। এটা কাজ চলমান রয়েছে, কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এই ব্রিজের পাশে কিছু বাড়িঘর আছে, নদীর ভাঙরে একদম বিলীন হয়ে যাচ্ছে, এরা নিঃস্ব হয়ে যাচ্ছে। এই ব্রিজের কাজের পাশাপাশি এটার প্রতি একটু খেয়াল রাখার দরকার, কারণ অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। যখন এদিকে আসি তখনই দেখা যায় যে এই ব্রিজটা ভেঙে একদম পাগল। ব্রিজের পাশে নদী ভেঙে মানুষের এই এলাকায়
এটি হচ্ছে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ মাহমুদের বাগান। ইগলতলা আমরা শান্তিগঞ্জ মূল এলাকায় চলে এসেছি। আমরা সোনাগঞ্জে যেতে চেয়েছিলাম, ভিডিও দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এখানে গত 2-3 দিন আগে একটি লাশ পাওয়া গিয়েছিল হোটেল খাল নামের স্থানে। নদী দেশ সুনামগঞ্জ। আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম একদম সুনামগঞ্জ রোডের হওয়ার আমরা এই পর্যন্ত এসেছি।
দুই পাশ জুড়ে বিশাল একটি হাসপাতাল হচ্ছে সুনামগঞ্জে। এটা হচ্ছে দিরাই পয়েন্ট। এদিকে হচ্ছে দিরাই রাস্তা। এই হসপিটালটি এখানে হওয়ার কারণে কিন্তু এই এলাকার আরো উন্নতি হয়ে গেল। এই এলাকার জায়গাজমির দাম আরো হয়ে গেল। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন